আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শহরের কোলাহল থেকে একটু দূরে পুরনো এক মহল্লায় থাকত মাহির। বয়স ৩২। একটি প্রাইভেট কোম্পানিতে মাঝারি পদে কাজ করত। সংসার ছোট, স্ত্রী নুসরাত আর ৭ বছরের ছেলে আরিয়ান। বাইরে থেকে তার জীবনকে মোটামুটি ভালোই মনে হতো। নিয়মিত চাকরি আছে, মাথার উপর ছাদ আছে, পরিবার আছে। কিন্তু ভেতরে তার মন যেন সবসময় অস্থির থাকত। সে খুব সহজেই রেগে যেত। অফিসে সামান্য ভুল হলেই অধস্তম্ভের উপর চিৎকার করত। বাসায় ফেরেও মন ভালো থাকত না। ছোট ছোট ব্যাপারে বিরক্তি, অভিযোগ, ক্লান্তি। নুসরাত মাঝে মাঝে বলতো, তুমি আগে এমন ছিলে না, কি হয়েছে তোমার? মাহির উত্তর দিত না। সে নিজেও জানত না কেন তার ভেতরে এত অশান্তি। রমজান এলো। মহল্লার মসজিদে আলো ঝলমল, তারাবির ধ্বনি বাতাসে ভাসছে। রাস্তার মোড়ে ইফতারের দোকান জমজমাট। কিন্তু মাহিরের ভেতরের অস্থিরতা তখনও একই রকম। প্রথম রোজার দিন ভোরে সে উঠে সেহরি খেল, নামাজ পড়ল, কিন্তু মন যেন কোথাও স্থির হলো না। অফিসে গিয়ে স্বাভাবিক কাজ করল, কিন্তু দুপুরের পর থেকেই মাথা ব্যথা, বিরক্তি, ক্লান্তি বাড়তে লাগল। এক সহকর্মী ছোট্ট একটি ভুল করায় সে তীব্রভাবে বকাবকি করল। পরে মনে হলো, আজ তো রোজা রেখেছি, এটা কি ঠিক হলো? সন্ধ্যায় ইফতারের সময় যখন খেজুর মুখে দিল, তখন এক মুহূর্তের জন্য তার বুক হালকা লাগল, কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী ছিল। তৃতীয় রোজার দিন একটি ঘটনা ঘটল। অফিস থেকে ফেরার পথে সে দেখল এক বৃদ্ধ রিকশাওয়ালা রাস্তার পাশে বসে কাশছে, গরমে কাহিল। মাহির সাধারণত এড়িয়ে যেত, কিন্তু সেদিন অদ্ভুতভাবে থেমে গেল। জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? বৃদ্ধ বললেন, রোজা রাখছি বাবা, একটু মাথা ঘুরছে। মাহির পাশের দোকান থেকে ঠান্ডা পানি কিনে দিল। যদিও রোজা, তবুও ইফতারের সময়ের জন্য পানিটা রেখে দিতে বলল। বৃদ্ধের চোখে কৃতজ্ঞতা ঝিলিক দিল। তিনি বললেন, আল্লাহ তোমার অন্তরে শান্তি দিক। কথাটা মাহিরের মনে অদ্ভুতভাবে দাগ কাটল। অন্তরে শান্তি। সেই রাতে তারাবিতে দাঁড়িয়ে সে প্রথমবারের মতো মন দিয়ে কোরআনের তিলাওয়াত শুনল। আয়াতগুলো যেন সরাসরি তার হৃদয়ে কথা বলছে। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার চোখ ভিজে উঠল। সে কি ধৈর্যশীল? পরের দিন অফিসে আবার চাপ, বড় ক্লায়েন্টের মিটিং, টেনশন। কিন্তু এবার সে নিজেকে থামালো। সহকর্মীর ভুলে চিৎকার না করে ধীরে বলল, ঠিক করে নাও। সহকর্মী অবাক হয়ে তাকালো। দিন যেতে লাগলো। রমজান যেন ধীরে ধীরে তার ভেতরের আগুনকে ঠান্ডা করতে শুরু করল। আগে যেখানে রাগ উঠত, এখন সেখানে 1 সেকেন্ডের বিরতি আসে। সেই বিরতিতে সে ভাবতে শেখে, আমি কি ঠিক করছি? রমজানের 10ম দিন বাসায় বিদ্যুৎ নেই, গরম প্রচণ্ড। আরিয়ান কান্না করছে। মাহিরের মাথা ধরেছে। সে প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ মনে হলো, রোজা শুধু না খাওয়া না, রোজা হলো নিজেকে নিয়ন্ত্রণ করা। সে চুপ করে বসে রইল। আরিয়ানকে কাছে টেনে নিল, বলল, আব্বু আছি তো। নুসরাত অবাক হয়ে তাকালো। সেই রাতে নুসরাত বলল, তুমি বদলাচ্ছ। মাহির কিছু বলল না, কিন্তু তার বুকের ভেতরে যেন ধীরে ধীরে এক ধরনের নীরব শান্তি জন্ম নিচ্ছিল। রমজানের মাঝামাঝি সময়ে তার কোম্পানিতে বড় সমস্যা হলো। কয়েকজন কর্মী ছাঁটাই হবে, মাহিরের নামও তালিকায় থাকতে পারে এমন গুঞ্জন উঠল। আগে হলে সে ভয়, রাগ, উদ্বেগে ভেঙে পড়ত। এবারও দুশ্চিন্তা হলো, কিন্তু সে সিজদায় গিয়ে দীর্ঘক্ষণ মাথা রাখল। বলল, আল্লাহ, তুমি যা ভালো মনে করো তাই করো, শুধু আমাকে ধৈর্য দাও। এই দুয়ার পর তার মনে অদ্ভুত হালকা অনুভূতি হলো। ফলাফল যাই হোক, সে যেন ভেতরে ভেঙে পড়ছে না। একদিন বিকেলে সে আবার সেই বৃদ্ধ রিকশাওয়ালাকে পেল। বৃদ্ধ হাসলেন, বললেন, দেখছি তোমার চেহারায় শান্তি এসেছে। মাহির চুপ করে রইল। সত্যিই কি এসেছে? রমজানের শেষ 10 রাত শুরু হলো। মহল্লার পরিবেশ আরও নরম, আরও গভীর। মানুষ ইবাদতে ডুবে আছে। মাহির সিদ্ধান্ত নিল, এইবার একটি রাত পুরো জেগে কাটাবে। 27তম রাত। মসজিদে জায়গা নেই। সে পেছনে দাঁড়ালো। ইমাম দোয়া শুরু করলেন। মানুষ কাঁদছে। সে নিজেও কাঁদতে লাগলো, কারণ সে বুঝতে পারল, এতদিন সে বাইরে শান্তি খুঁজছিল, টাকা, পদ, সম্মান। কিন্তু রমজানটাকে শিখিয়েছে, শান্তি আসে আত্মসমর্পণ থেকে। সিজদায় গিয়ে সে বলল, আল্লাহ, আমার ভেতরের অশান্তি দূর করে দাও। সেই মুহূর্তে তার বুকের ভেতরে এমন এক প্রশান্তি নেমে এলো, যা সে আগে কখনো অনুভব করেনি। মনে হলো ভেতরের সব শব্দ থেমে গেছে, শুধু নীরবতা।
গভীর স্থির শান্ত নীরবতা। সে বুঝল রমজানের আসল উপহার হলো শান্তি। কিন্তু গল্প এখানে শেষ নয়, কারণ সেই শান্তির পরীক্ষা এখনো বাকি ছিল। লায়লাতুল কদরের সেই রাতের পরের সকালটা ছিল অদ্ভুতভাবে স্বচ্ছ। আকাশ পরিষ্কার, বাতাস নরম। কিন্তু অফিসে ঢুকতেই মাহির বুঝল আজ সিদ্ধান্তের দিন। ম্যানেজমেন্ট মিটিং ডাকা হয়েছে, সবাই ফিসফিস করছে, কার নাম থাকবে কার থাকবে না। এই আতঙ্কে পরিবেশ ভারী। মাহির নিজের ডেস্কে বসে রইল। আগে হলে তার হাত কাঁপত, বুক ধড়ফড় করত। আজও অস্বস্তি আছে, কিন্তু তার ভেতরের সেই গভীর নীরবতা যেন তাকে ধরে রেখেছে। সে ধীরে ধীরে মনে মনে দোয়া পড়তে লাগল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মিটিং রুমের দরজা খুলল, একে একে নাম ডাকা হলো। কয়েকজন বেরিয়ে এলো মাথা নিচু করে। মাহিরের নাম ডাকল। ঘরে ঢুকে এসে বসল। বস কাগজে চোখ রেখে বললেন, কোম্পানির অবস্থা খারাপ, কিছু পরিবর্তন আনতে হচ্ছে, তোমার বিভাগেও কাটছাট হবে। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল, কিন্তু মাহিরের মুখে অস্থিরতা নেই। সে শান্তভাবে তাকিয়ে রইল। বস আবার বললেন, তবে একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, গত 1 মাসে তোমার আচরণ, কাজের ধরন, নেতৃত্ব সব বদলেছে। টিম তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বাদ দিচ্ছি না, বরং নতুন টিমের দায়িত্ব দিচ্ছি। মাহির নিঃশ্বাস ফেলল। সে জানত না কি বলবে, শুধু বলল, ধন্যবাদ। ঘর থেকে বেরিয়ে এসে বুঝতে পারল এই শান্তিটা শুধু চাকরি বাঁচার আনন্দ না। সে যদি বাদও পড়ত, তবুও হয়তো আজ ভেঙে পড়ত না, কারণ সে শিখেছে ফলাফল আল্লাহর হাতে। সন্ধ্যায় বাসায় ফিরে নুসরাতকে সব বলল। নুসরাতের চোখ ভিজে উঠল। বলল, তুমি আগের মতো ভয় পাওনি? মাহির মাথা নেড়ে বলল, ভয় ছিল, কিন্তু সেটা আমাকে গ্রাস করতে পারেনি। রমজানের শেষ 2 দিন দ্রুত কেটে গেল। ঈদের চাঁদ উঠল। মহল্লায় আনন্দ, বাচ্চাদের হাসি, নতুন কাপড়ের খসখস শব্দ। কিন্তু মাহিরের ভেতরে ছিল অন্য রকম এক স্থিরতা। সে ছাদে উঠে আকাশের দিকে তাকালো। চাঁদটা উজ্জ্বল। সে মনে মনে ভাবল, এই 1 মাসে সে কি পেল? সে কি ধনী হলো? না। সে কি বড় পদ পেল? না। সে কি সব সমস্যা থেকে মুক্ত হলো? না। কিন্তু সে পেয়েছে এক জিনিস, শান্তি। এমন এক শান্তি যা পরিস্থিতির ওপর নির্ভর করে না। ঈদের সকালে নামাজ শেষে ইমাম খুতবায় বললেন, রমজান আমাদের ক্ষুধা শেখায়, কিন্তু তার চেয়েও বড় শিক্ষা দেয় অন্তরের পরিশুদ্ধতা। যে ব্যক্তি রমজানের পরেও তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে, তার ভাষা নরম থাকে, তার হৃদয় নম্র থাকে, সেই আসল রোজাদার। মাহিরের চোখ আবার ভিজে উঠল। বাসায় ফিরে আরিয়ান দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। বলল, আব্বু, তুমি এখন বেশি হাসো। এই ছোট্ট বাক্যটা তার হৃদয় ছুঁয়ে গেল। দিন কেটে গেল, রমজান শেষ হয়ে গেল। অফিসের ব্যস্ততা, বাজারের হিসাব, জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে এলো। কিন্তু মাহির লক্ষ্য করল, ভেতরের সেই নীরবতা এখনও আছে। কেউ রাগালে সে থামে, দুশ্চিন্তা এলে সিজদায় যায়, ক্লান্তি এলে কোরআনের কয়েক আয়াত পড়ে। এক সন্ধ্যায় সে আবার সেই জায়গায় গেল যেখানে বৃদ্ধ রিকশাওয়ালাকে দেখত। আজ রাস্তা ফাঁকা, কোনো রিকশা নেই। পাশের দোকানদারকে জিজ্ঞেস করল, একজন বৃদ্ধ এখানে বসতেন, রোজা রাখতেন। দোকানদার বলল, এই এলাকায় তো অনেক রিকশাওয়ালা আসে যায়, কাকে বলছেন বুঝলাম না। মাহির চুপ করে দাঁড়িয়ে রইল। হয়তো তিনি ছিলেন এক সাধারণ মানুষ, হয়তো তিনি ছিলেন আল্লাহর পাঠানো এক স্মরণিকা। সে বুঝল, শান্তি বাইরে থেকে আসে না, শান্তি আসে আত্মসমর্পণ থেকে, সংযম থেকে, ধৈর্য থেকে। রমজান তাকে শিখিয়েছে ক্ষুধা সহ্য করা সহজ, কিন্তু নিজের রাগ, অহংকার, ভয়কে নিয়ন্ত্রণ করা কঠিন। আর সেই নিয়ন্ত্রণের মধ্যেই আছে প্রকৃত প্রশান্তি। কয়েক মাস পর একদিন অফিসে বড় সমস্যা হলো। ক্লায়েন্ট ক্ষুব্ধ, সবাই উত্তেজিত। আগের মাহির হয়তো তীব্র রাগে ফেটে পড়ত। এখন সে গভীর শ্বাস নিল, শান্তভাবে বলল, সমাধান বের করি। সহকর্মীরা অবাক হয়ে তাকালো। একজন পরে এসে বলল, আপনি বদলে গেছেন, আপনার মধ্যে এক ধরনের স্থিরতা এসেছে। মাহির মৃদু হাসল। রাতে সিজদায় গিয়ে সে বলল, আল্লাহ, তুমি আমাকে সেই শান্তিটা ধরে রাখতে সাহায্য করো। সে বুঝল, রমজানের শান্তি 1 মাসের জন্য না, এটা একটা দরজা খুলে দেয়। সেই দরজা দিয়ে যদি কেউ প্রবেশ করে, তাহলে সে নিজের ভেতরের ঝড়কে থামাতে শেখে। মাহির এখন জানে, শান্তি মানে সমস্যা না থাকা না, শান্তি মানে সমস্যা থাকলেও হৃদয় অটল থাকা।
রমজান তাকে শিখিয়েছে প্রকৃত প্রশান্তি আসে যখন মানুষ নিজের অহংকার নামিয়ে আল্লাহর উপর ভরসা রাখে আর সেই শান্তি জীবনের সবচেয়ে বড় উপহার।